হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে খুবই বেসিক নিয়মে হিউম্যান ফেস কিভাবে আঁকতে হয় সেই বিষয়টিকে তোমাদেরকে আমি দেখাবো। আমার বহু স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 3, 4, 5, 6-এ পড়ে, এরকম বহু স্টুডেন্ট রয়েছে ড্রয়িংয়ের। তো তাদেরকে আমি অনলাইন বা অফলাইনে ঠিক এই প্রসেসেই আমি কাজগুলোকে দেখিয়েছি, যাতে করে দেখলাম যে তারা খুব সহজে এই বিষয়টিকে কিন্তু ধরতে পারে। আশা করছি ভিডিওটি থেকে তোমাদের অনেকটা হেল্প হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমি শুরু করি। প্র্যাকটিক্যালি দেখার আগে দুটো বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। প্রথমত, এই যে ফেসটি তোমরা এখন শিখবে, এটি কিন্তু শুধুমাত্র সেই সমস্ত ফেসের ক্ষেত্রেই কার্যকরী হবে যে সমস্ত ফেস সামনাসামনি তাকিয়ে আছে। যেমন আমাকে তোমরা এখন স্ক্রিনে দেখছো, দেখো আমি তোমাদের দিকে পুরো সোজাসুজি তাকিয়ে আছি, বুঝতে পেরেছো? সুতরাং এই সমস্ত ফেসের ক্ষেত্রেই এই টেকনিকটি কাজে লাগবে। 2 নম্বর পয়েন্ট, তোমরা যখন ছবি আঁকবে তার আগে তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের যে ফেস, এই ফেসের মাপ কোনটা কেমন হয়। একটু দেখে নিই। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ভুরু লাইন, মানে ভুরু যেখান থেকে উঠছে আমার, এইখান থেকে এই নাক পর্যন্ত আর নাক থেকে নিচের পার্ট পর্যন্ত, দেখো এই দুটো মাপ দেখো সমান। এই ভুরু লাইন থেকে নাক পর্যন্ত আর নাক থেকে এই পর্যন্ত দেখো এই দুটো মাপই কিন্তু সমান। আবার এই ভুরু লাইন থেকে উপরের এই পার্টটা পর্যন্ত, মানে ধরো আমার যদি চুল না থাকতো তাহলে নিশ্চয়ই এটা কিছুটা উপরে উঠতো এরকম। তো এই মাপ মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এই তিনটে মাপই কিন্তু দেখো সমান রয়েছে। আচ্ছা, এই তিনটে মাপ তো আমরা বুঝে গেছি। এবার যদি আমরা চোখের কথা বলি, দেখো দুটো চোখের মাঝখানে দেখো যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপ কিন্তু একটা চোখের গ্যাপ, বুঝতে পারছো? নাকের চওড়া যতটা, দেখো খেয়াল করে দেখো, ওই একটা চোখের মাপের থেকে সামান্য একটুখানি বেশি, বাট নাক কিন্তু দেখো ওই দুটো চোখের মাঝখানেই কিন্তু বসেছে, এবং ওইটুকুই মাপ সামান্য একটু বেশি ছোট বড় হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই নাক এতটা চওড়া, আমার নাকটা একটু চওড়া, তো এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছুটা চওড়া হতে পারে, আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সেম হবে। অর্থাৎ দুটো চোখের মাঝখানে কিন্তু এই নাকের যে চওড়া পার্ট, এটা কিন্তু সেম হবে। লম্বা কতটা সেটা আমি খাতায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে তোমরা মাথায় রাখবে, যেটা হচ্ছে যে তোমরা এখানে দেখো এই যে কান, এই কান দেখো কতটা আছে। আমি যদি সোজা করে তাকাই এইভাবে, তাহলে দেখো কান চোখের লাইন থেকে উঠছে, এখান থেকে দেখো নাক পর্যন্ত শেষ হয়েছে। খেয়াল করে দেখো, নাক পর্যন্ত দেখো কান শেষ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে দেখো চোখের এখান থেকে উপর থেকে যাচ্ছে, এবং এই পর্যন্ত দেখো এই নাক কান দুটোই দেখো সেম মাপের হয়, বুঝতে পারছো? নাক কান দুটোই কিন্তু সেম মাপের হয়। তো আশা করছি এবার তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টিকে বুঝে নিই ভালো করে। সবার প্রথমে তোমাকে একটি হরিজন্টাল লাইন টানতে হবে, ঠিক এই রকমভাবে যে কোনো মাপের তুমি একটা লাইন টানতে পারো। এই লাইনের উপর 3টি সমান মাপের পয়েন্ট তোমাকে করে নিতে হবে, ঠিক যেমনভাবে তোমরা এখানে দেখছো। চাইলে তোমরা স্কেলের সাহায্যও কিন্তু নিতে পারো, বা এই যেমনভাবে তোমরা দেখছো এইভাবেও কিন্তু তোমরা মাপটি দেখে নিতে পারো। মাথায় রাখবে এই 3টি মাপ যেন সমান হয়। ক্লিয়ার হয়েছে? এরপর বাকি জায়গাগুলোকে আপাতত মুছে দেবে, যেমনটা এখানে তোমরা দেখছো। এতটুকু করা হয়ে গেলে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক এই লাইনের মাঝখানে, অর্থাৎ মাঝে যে ভাগটি তোমরা দেখছো তার মিডিলে একটা পয়েন্ট করো, এবং সেই পয়েন্টের থ্রু তোমরা একটি ভার্টিক্যাল লাইন উপর থেকে নিচের দিকে ঠিক এই রকমভাবে টানবে। এটা দেখতে অনেকটা ক্রস চিহ্নের মতো হয়ে গেছে। এখানে দেখো আমরা দুটো চোখের মাপ কিন্তু পেয়ে গেছি অলরেডি। এবার আমরা এখানে ভুরুর মাপটি নেব। ভুরু লাইনটি করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি প্যারালাল লাইন টানছি চোখের লাইনের উপর, কিন্তু এই লাইনটি কতটা দূরত্বে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক মিডিল পয়েন্ট থেকে চোখের যতটা দূরত্ব, ঠিক ততটা দূরত্বে চোখ থেকে উপরে একটা লাইন তোমাকে টানতে হবে, ঠিক যেভাবে তুমি দেখলে। এবার নাক কতটা লম্বা হবে তার প্রসেসটি দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক মিডিল পয়েন্ট এবং চোখের মাঝখানে আমি আরও একটি পয়েন্ট দিয়েছি, এবং সেই পয়েন্ট থেকে চোখ যেখানে শেষ হচ্ছে ততদূর পর্যন্ত যে মাপটি হচ্ছে সেই মাপের একটা পয়েন্ট তোমাকে চোখের লাইন থেকে নিচে দিতে হবে। আশা করছি বুঝতে পারছো। আবারও দেখে নাও একবার। প্রথম দিকে একটু সমস্যা মনে হলেও এটা 2-1বার প্র্যাকটিস করলেই দেখবে খুব ইজি হয়ে গেছে। দেখো আমরা নাকের মাপ কিন্তু পেয়ে গেছি, কতটা লম্বা হবে। এবার কতটা চওড়া হবে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা চোখের মাপ যতটা হয়
ঠিক নাক ততটাই চওড়া হবে বা কিছুটা বেশি হতে পারে। তো এজন্যে আমি কিন্তু দেখো মাঝখান থেকে সরাসরি একটা লাইন আমি টেনে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এইভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। নাকটিকে এখান থেকে সামান্য একটু চওড়া করলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো আমি নাকের লাইন কিন্তু পেয়ে গেছি, ভুরু লাইন আমি পেয়ে গেছি, চোখের লাইনও কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম, ভুরু লাইন থেকে নাক পর্যন্ত যতটা মাপ হয় ঠিক ততটাই মাপ নিচে আসবে, আবার ভুরু লাইন থেকে উপরেও যাবে, তাই না? তাহলে দেখো কত ইজি বিষয়টা। তাহলে আমি এখানে কি করলাম, মাঝখানে আমি ভুরু লাইন থেকে নাক পর্যন্ত যতটা মাপ পেলাম সেই সেম মাপ দেখো আমি নিচে আর একটা কেটে নিয়েছি। এইটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমেই ভুরু লাইন তো পেয়ে গেছি, ভুরু থেকে নাকের লাইন আমরা প্রথমেই পেয়ে গেছি, তাহলে তার নিচে আমরা খুব সহজেই মাপ পেয়ে গেলাম। এবার আমরা চোখ আঁকবো। দেখো চোখ আঁকার জন্য খুব সিম্পলি ভুরু লাইনের নিচে আমরা ছোটরা যেমনভাবে ঘর আঁকে ঠিক তেমনভাবেই আমরা প্রথমে একটা ঘরের মাথা যেমনটা হয় ঠিক তেমনভাবে এরকমভাবে বাক্স কেটে নেব। দেখো কত ইজি। এভাবেই তোমরা যদি কাজগুলোকে করো তাহলে দেখবে খুব সহজে তোমরা এই চোখগুলোকে করতে পারবে। এবার এই যে এই কোণগুলো করেছি এই কোণগুলোকে জাস্ট একটু ঘুরিয়ে দেবো, একটু সার্কেলের মতো করে নেব দেখো এখানে। আর তারপর নিচের পার্টটাতে কি করছি দেখো, হালকা ঘুরিয়ে এখানে কিন্তু দেখো দাগের থেকে কিন্তু বেশি নিচে নামাবো না চোখটাকে। বুঝতে পেরেছো? দেখো কত সহজে আমরা কিন্তু চোখটাকে করে ফেললাম। এবার বাড়তি যে কোণগুলো ছিল সেগুলোকে মুছে দিলেই দেখো চোখের আউটলাইন কিন্তু সুন্দর একটি আউটলাইন কিন্তু তোমরা এখানে বার করতে পারবে। তো উল্টো দিকেও কিন্তু সেম প্রসেসে আমরা এই চোখটিকে বার করে নিয়েছি। তো দেখো দুদিকের চোখ কিন্তু প্রায় সমান হয়েছে। হ্যাঁ, কিছুটা ছোট বড় হতেই পারে, এটা শুরুর দিকে কিছুটা ছোট বড় হবে তোমাদের, বাট আস্তে আস্তে দেখবে অনেকটা বেটার হয়ে যাচ্ছে। একটু প্র্যাকটিস করলেই দেখবে বেটার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার চোখের উপরে একটা ছোট ভাঁজ হয়, সেই ভাঁজটিকে তোমরা এখানে করতে পারো প্রয়োজন মতো বা আন্দাজ মতো এখানে করতে পারো, অনেক বেশি বড় করবে না বা একেবারে ছোট করবে না। ভাঁজ হয়ে গেলে ভুরু লাইন যেখানে ছিল তার উপর থেকে তোমরা এখানে ভুরু করে দেবে ঠিক এই রকমভাবে। দেখো এখানে আমরা কত সহজে এখানে চোখটিকে কমপ্লিট করতে পেরেছি এবং দুদিকেই প্রায় সমান করে কোনো রকম ভুল না করে কিন্তু আমরা চোখটিকে এখানে করতে পারছি। হ্যাঁ, ছোটরা যখন তোমরা এটি প্র্যাকটিস করবে তখন তোমরা একটুকু মাথায় রাখবে যে তোমাদের যদি ভুল হয়ও বা তাতেও কিছু কিন্তু যায় আসে না, তোমরা প্র্যাকটিস করতে থাকবে, কারণ ভুল হলেই তোমরা শিখতে পারবে। এমনটা না যে তোমাদের প্রথমেই ঠিক করতে হবে, কখনো ডিমোটিভেট তোমরা হবে না। আস্তে আস্তে 100% যদি তুমি এই স্ট্রাকচার ঠিকঠাক করে করতে পারো তাহলে তোমার এটা সঠিক হতে বাধ্য। বুঝতে পেরেছো? তাই কখনো ডিমোটিভেট হবে না বা ভেঙে না পড়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই দেখবে খুব সহজে তোমরা কাজগুলোকে করতে পারছো। হিউম্যান ফেসের যে মেন জায়গা সেটাকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এখানে নাক আঁকবো। নাক আঁকার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে নিচের দিকে একটা সার্কেল করেছি। তোমরা এটা চাইলেও করতে পারো, না চাইলেও কোনো অসুবিধা নেই, তবে এভাবে করলে তোমরা সুবিধা হবে তোমাদের বুঝতে। তো এবার এই নাকটা করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই লাইন থেকে আমি বলেছিলাম যে সামান্য একটুখানি ফুলতে পারে, যে কারণে আমি লাইন থেকে সামান্য একটুখানি বার করে দিলাম। এবং এটিকে আমরা কিন্তু স্কেচের মাধ্যমে যখন আমরা স্কেচ করব এই ছবিগুলো তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কেন মাঝখানে আমি ওখানে সার্কেল করেছি বা কিছু কিছু উঁচু জায়গা নিচু জায়গাকে কিভাবে স্কেচ করতে হয় সেটা আমি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার আমরা দেখব ঠোঁট। ঠোঁট করার জন্য তোমরা নিচে যে লাইনটি রয়েছে সেই লাইনটিকে মিডিল লাইন সেটাকে 3 ভাগে ভাগ করো। সমান 3টি ভাগে ভাগ করে প্রথম ভাগের কিছুটা নিচ থেকে লাইনটিকে টানো, ঠিক যেমনটা আমি এখানে টেনেছি। এবার ঠোঁট কতটা লম্বা হবে মনে রাখবে নাক থেকে কিছুটা বেশি হয়, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে চোখ করেছিলাম সেই চোখ যেখান থেকে শুরু হয়েছে সেই মাপটিও তোমরা কিন্তু নিতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ওখান থেকে লাইন টেনে দেখিয়ে দিলাম। তাহলে সেম মাপ তোমরা এরকমভাবে দুদিকে নিয়ে নেবে, নিলেই কিন্তু দেখো এখানে ঠোঁটের মাপটি কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করছি এটুকু তোমরা খুব সহজ করে বুঝতে পেরেছো। এবং এখানেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে। সেই সঙ্গে আবারও রিকোয়েস্ট করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমার ভালো লাগে তোমাদের কমেন্ট। তো যাই হোক দেখো ঠোঁটটিকে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং প্রায় কমপ্লিট করে ফেলেছি, এবং নিচের দিকে জাস্ট আরেকটুখানি পার্ট রয়েছে যেটাকে করলেই কিন্তু দেখো আমাদের ঠোঁটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পার্টটুকু, এটাই তো মেন পার্ট, এই পার্টটুকু করতে যাদের অসুবিধা হয়
তারা বুঝতে পেরেছো এবং সহজেই এইটুকু পার্ট কিন্তু তোমরা করতে পারবে বলে আমি মনে করছি। এবার এখনও কিছুটা জায়গা আমাদের কিন্তু বাকি রয়েছে কোন জায়গাগুলো? এখনও আমাদের কিন্তু যে ফেস আমরা করব সেই জায়গাটিকে আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ কান বসাতে হবে, চুল বসাতে হবে। এগুলো কিভাবে করব? এগুলো করার জন্য দেখো আমি এখানে কি করছি, যে লাইনগুলো টানা হয়েছিল হরিজেন্টালি সেই লাইনগুলোকে আরেকটু আমি বাড়িয়ে দিয়েছি। এবার আমরা ফেসের আউটলাইন ধরবো। দেখো আউটলাইন ধরা খুবই ইজি। চোখের যে লাইনটি রয়েছে সেই লাইনটি তোমরা কিছুটা বাড়িয়ে দাও, মানে চোখ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা বাড়িয়েছি। মানে মিডল লাইন থেকে চোখ যতটা আছে ঠিক ততটা পর্যন্ত দেখো চোখ যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি বাড়িয়ে দিয়েছি দুদিকেই। আর তারপরে এবার তোমরা কিন্তু ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু ফেসটিকে বানিয়ে নিতে পারো, যেমনভাবে আমি এখানে তোমাদেরকে দেখাতে চাইছি। তো এইরকমভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপরে কতটা যাচ্ছে, নিচে কতটা যাচ্ছে। হ্যাঁ, নিচের লাইন তো আমরা আগেই পেয়ে গেছি যতটা যাওয়া উচিত, বা উপরের লাইনও কিন্তু আমরা আগেই পেয়ে গেছিলাম, কারণ ওই যে বলেছিলাম যে ভুরু লাইন থেকে উপরে, আবার ভুরু লাইন থেকে নাক পর্যন্ত, আবার নাক থেকে লাস্ট পার্ট পর্যন্ত একই মাপ হয়। তো সেই অনুযায়ী আমরা কিন্তু ফেসটাকে আমরা করতে পেরেছি। আর এরপর আমরা চোখের উপর থেকে দেখো এখানে আমরা কিন্তু কান করেছি, কারণ তোমরা জানো যে চোখ থেকে কিন্তু নাক পর্যন্ত কানের একটা মাপ কিন্তু হয়, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে একেবারে নাকের খুব স্ট্রংলি ড্রয়িং দেখাচ্ছি এমনটা কিন্তু নয়। এখানে তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই রকমভাবে তোমরা কিন্তু বসাতে পারো। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু ফেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব ইজিলি। তো একেবারে লাস্ট পজিশনে তোমরা এখানে চুলের পার্টটি দেখে নাও যে আমি চুল এখানে কিভাবে করছি। যেহেতু মানুষটাকে আমি ও সামনে তাকিয়ে আছে সেই কারণে এখানে চুলটি কিন্তু এইরকমভাবে তোমরা দেখাতে পারো। যদিও চুলের জন্যে বহু টেকনিক রয়েছে, হ্যাঁ, চুল করার বহু সিস্টেম রয়েছে যেভাবে তুমি করতে পারো, বাট এটা একটা সহজ প্রসেস যার মাধ্যমে তোমরা খুব সহজভাবে এটাকে করতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, বা যদি তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর সেই সঙ্গে যদি তোমরা স্কেচ দেখতে চাও যে এই রকম ফেসে তোমরা কিভাবে স্কেচ করবে স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের পরবর্তীতে চেষ্টা করব যে স্কেচ করে তোমাদেরকে দেখাতে। ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর রেফারেন্স লাইনগুলোকে কিন্তু মুছে দেওয়ার দরকার রয়েছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। রেফারেন্স লাইন আমি এখানে মুছে দিয়েছি এবং ফাইনালি দেখো আমার ফেসটি কিন্তু এখানে বেরিয়ে এসছে। তো একেবারে শেষে তোমাদেরকে একবার চেক করে নিতে হবে যে কোথাও কোনো ভুল আছে কিনা। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের নিচের দিকে একটা ভাঁজ আসে, সেই ভাঁজটি কিন্তু দেওয়া হয়নি। তো চোখের নিচের দিকের ভাঁজটি কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা একবার চেক করে নেবে যে ছবির সব কিছু ঠিক আছে কিনা, এবং ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ছবিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এই ছবিটিতে স্কেচ করলেই কিন্তু ছবিটি দাঁড়িয়ে যাবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।